হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে 10 বছরের ডাব্লিউবিপির পিওয়াইকি সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে তার 6 নম্বর ক্লাস। এর আগে আমরা 5টি ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যদি ওই ক্লাসগুলো দেখতে চাও, আমার এটা ইউটিউব চ্যানেল এক্সাম 360 বি। তোমরা চ্যানেলে যাও, গিয়ে প্লে লিস্ট পাবে, দেখবে প্লে লিস্টের নাম দেওয়া আছে ডাব্লিউবিপি 10 ইয়ার্স পিওয়াইকিউ। সেখানে গিয়ে তোমরা বাকি যে ক্লাসগুলো তোমরা দেখতে পারো। এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে এই ক্লাসের পিডিএফ আমি দিয়ে থাকি। আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, তোমরা নতুন চ্যানেল ভেবে কেউ ভেবো না অন্য কিছু। আমার ডাব্লিউবি সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে নিজস্ব, সেই অভিজ্ঞতাতে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রোভাইড করবো এই চ্যানেলের মধ্যে দিয়ে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাকে সাপোর্ট করো। দেখো, প্রথম প্রশ্নতে যাই। একটু বলে দিই, এখানে আজকে যে 5টা ক্লাস হয়ে গেছে, আজকে তার 6 নম্বর ক্লাস। আর আমি এই 6 নম্বর ক্লাসে ডাব্লিউবি কনস্টেবল মেন 2018 যে পরীক্ষাটা সংগঠিত হয়েছিল, তুমি দেখতে পাচ্ছ এখানে 30 জুন 2019-এ, সেই পরীক্ষার আমি এই যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কের সমাধান করব এই ক্লাসের মধ্যে। দেখো, আজকের আমার এই ক্লাসের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে আমাকে জানতে চেয়েছে, তাহলে তুমি অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে তুমি প্রথমে 12, 16 আর 36-এর তুমি এলসিএম বার করো। যদি আমি লসাগু করি তাহলে কত দিয়ে দেবো? দেখো, প্রথমে ছোটো সংখ্যা দিয়ে দিচ্ছি, আমি 2 দিয়ে দিচ্ছি। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 36 আছে, তাহলে 18 দুগুণে 36 হবে। তুমি আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তুমি আবার এই সংখ্যাটা আমি দেখছি যে 3 দিয়ে যাবে, তুমি 3 একে 3, 3 তিরিক্ষা 9, আর এখানে 4 থাকছে। দেখো, আর কি যাই? আর যাবে না, তুমি গুণ করো এই সংখ্যাগুলোকে। 2 দুগুণে 4, 3 4-এ 12, 4 12 48, একে 3 দিয়ে গুণ করো। তুমি কত হবে? 3 8 24-এ 4, হাতে থাকলো 2, 3 4-এ 12 13 14, কত হচ্ছে দেখো? 144। এটা সেই সংখ্যা যেটা এটা দিয়ে বিভাজ্য, এটা দিয়ে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু আমাকে বিভাজ্য জানতে চাইনি তো, বলেছে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তুমি এই সংখ্যার সঙ্গে 7 যোগ করো। 7 যদি আমি যোগ করি কত হবে? 7 4 11, 1 হাতের 1 5 আর 1 151। এটা সেই সংখ্যা যাকে তুমি যদি ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে এই 7 অবশিষ্ট থাকবে। তাহলে 151 সঠিক উত্তর, দেখো অপশান এ। পরবর্তী এই 2 নম্বর প্রশ্নতে দেখো কি বলছে এখানে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 8% হারে 500 টাকার 5 বছরের সুদের সমান হবে? মানে এর যে সুদ হবে এই সুদ একই সমান হবে। তাহলে তুমি প্রথমে এই সুদটা বার করো। আমি যদি 540 টাকার 5 বছরের 8% হারে সুদ বার করি, তাহলে নিচে 100 তোমরা জানো, আমি এই PTR/100 এই ফর্মুলাতে আমি বার করছি। তাহলে এই 0 0 কাটো, 5কে কাটো 2 দিয়ে, এই 2কে কাটো এখানে 4 দিয়ে। তাহলে সুদ কত পাবো? 4 4-এ 16, 6 হাতের 1, 4 5 20 আর 1 21, 216। আমরা 216 টাকা সুদ পাচ্ছি এখানে। তুমি যদি এখানে, তাহলে এখানে কী বার করতে বলেছে দেখো, কত বছর টি বার করতে বলেছে। তাহলে আমি যদি 216 টাকা সুদ পাই, আসল কত বলেছে? 900, 6% হারে গুণ T/100 করছি। আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করছি। আমি দেখো SI = PTR/100 এই ফর্মুলাতে ফেলছি আমি, ঠিক আছে? তো তুমি এই দুটো শূন্যকে কাটো। তাহলে এবার দেখো তুমি কী থাকছে এখানে 9 থাকছে, তুমি 9 দিয়ে কাটো। এখানে 9 দুগুণে 18, 19 20 21, 4 9 36, 6 কাটো, তাহলে কত থাকছে? 4। তাহলে T = কত পাচ্ছি? 4, মানে 4 বছর হবে সঠিক উত্তর, অপশান বি। দেখো, একটা সরল বার করতে দিয়েছে এখানে। সরল বার করার নিয়ম তোমরা জানো। আমরা সরলটা বার করবো এই BODMAS। তোমরা এই ফর্মুলা সবাই জানো, বদমাস, ঠিক আছে? এটা আমি আর কিছু বলছি না সেরকম। প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে আছে, তাই একে আগে সলিউশন করবো। দেখো, আমি যদি এলসিএম করি, যোগ আছে, তাহলে কত পাবো? 6। তাহলে এটা কত? 3, আর এখানে কত? 2, 3 আর 2 5। তাহলে এখানে কত পেলাম? 5/6। এখানে ভাগ চিহ্ন আছে। তুমি যদি এটাকে দেখো এবার কত পাবো? এখানে নিচে কত পাবো? 12। এখানে 3, তাহলে 3 - 2 কত? 1। এখানে কত পাচ্ছি? 1/12, ঠিক আছে? তাহলে এখানে 5/6 গুণ 2/1। কেন এটা করলাম? কারণ এখানে গুণ আছে, তার জন্য এটা উল্টিয়ে দিলাম আমি। এবার দেখো, এটুকু যদি সমাধান করি আমি, এটা এইভাবে থাকে এখানে। তুমি যদি এখানে দেখো 3 - 2 কে 2, 2 দুগুণে 4 আর 5, 5/2 করলাম আমি। যদি লসাগু 2 ধরি তাহলে কত? 3 দুগুণে 6 - 5, মানে 1/2। এটুকুনে পেলাম 1/2। এবার তুমি দেখো 3 5 15, 1 16, 16/3 মাইনাস 1/2 থাকছে এখানে। তাহলে কত? এলসিএম 6 করবো, তাহলে 2, 16 দুগুণে 32 মাইনাস, তুমি যদি এটা দেখো 3 যদি করো তাহলে কত হবে? 2 10 29/6 পাচ্ছি এখানে। এই গোটাটুকুটা 29/6 পেলাম আমি। তারপরে দেখো, তুমি আবার 8 বিয়োগ করতে বলা আছে। তুমি যদি আবার এখানে রাখো 8 বিয়োগ করো, তাহলে কত হবে? নিচে 6, 6 8 48 মাইনাস, এখানে 6 আছে, 29 তুমি বাদ দাও, তাহলে কত থাকবে? 9 আছে, কয়? 18, 9 18, হাতের 1 19/6। তাহলে এই পুরোটাই পেলাম 19/6 পাচ্ছি এখানে। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখানে কত পাবো? দেখো,
এখানে করলে এখানে 3 পাবো, আর ওপরে 5/3, সরি এটা নিচে 12 ছিল, আমি ভুল করেছি একটু, এটা 12 হবে, 1/12। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে দেখো এটা 12 হবে, তাহলে 6 যদি কাটো তুমি, ধরো এটা পুরোটা করছি আবার, এটা এটা তো বুঝতে পারছো এখানে 1/12 আসছে, তাহলে 6 দিয়ে কাটো, এখানে কত হলো 2, তাহলে 5 দুগুণে 10/1, একের কোনো ভ্যালু নেই, তাহলে এখানে পাচ্ছি আমি 10, আর এখানে কত পাচ্ছি আমি 19/6। তাহলে তুমি যদি একটু মাইনাস আছে, তাহলে 10 মাইনাস 19/6 যদি করো তুমি, 19/6 করছি আমি, তাহলে দেখো এলসিএম করতে হবে 6, 6 10 এখানে 60 মাইনাস 19 যদি করি আমি, তাহলে 40, 41, 41/6। ঠিক আছে, এখানে কি থাকলো 41/6। তুমি যদি একে পূর্ণতে আসে, তুমি পূর্ণ সংখ্যা করো, 41কে 6 দিয়ে ভাগ করো, তাহলে তুমি যদি করো 6 6 36, কত থাকবে 5, তাহলে 5/6, 6 পূর্ণ 5/6। দেখো কোন অপশানে 6 পূর্ণ 5/6, অপশান এ, এটা হবে সঠিক উত্তর। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল দিয়েছে 4032 এবং তাদের গসাগু দিয়েছে 12 দেখতে পাচ্ছ, এবং সংখ্যা দুটির লসাগু জানতে চেয়েছে। আমরা কি জানি, যদি দুটি সংখ্যার যদি লসাগু দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি যে LCM গুণ HCF কি, লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল তো দেওয়াই আছে 4032, তাহলে আর কি দেওয়া আছে আমার, গসাগু দেওয়া আছে কত 12। তাহলে LCM সমান যদি আমি বার করি, LCM যদি আমি বার করি, তাহলে কী বার করবো, তাহলে এটা গুণে যেহেতু আসে, তাহলে ওদিকে গেলে কী হবে, ভাগ হবে, 4032-এর দিকে 12টা ভাগে চলে আসবে, তাহলে যেটা পাবো সেটা কী পাবো আমি, LCM পাবো আমি। তাহলে তুমি কেটে দেখো কত পাওয়া যাচ্ছে এখানে, 3 12 36, 3 দিয়ে দিলাম, 3 12 36, 36 কত থাকছে 4 10 2 32, আবার 3 12 দাও, আবার 3 12 36, আর 6 12 72, 6 336, এটা সঠিক উত্তর আসবে, তুমি দেখো 336। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, খুব ভালো প্রশ্ন এটা, তোমাদের অনেকের এই প্রশ্নতে প্রবলেম হয়। প্রশ্নটা দেখো, বলেছে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো এক যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর সেই কামানের তোপধরি শুনল। শব্দের গতিবেগ দেওয়া আছে এখানে 1156 হলে ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো তুমি একটা ডিস্টেন্স নাও, এখানে এই একটা ডিস্টেন্স নিলাম, সময় কিসের ডিস্টেন্সটা, সময়ের ডিস্টেন্স। তুমি এখানে দেখো এটা একটা ডিস্টেন্স আমি ভাগ করছি, এই যে সময়ের ডিস্টেন্স, এটা 4 মিনিট 49, এই টোটালটা কত 5 মিনিটের। ঠিক আছে, টোটালটা কত 5 মিনিট, এটা 4 মিনিট 49, তাহলে এটা কত থাকবে, তুমি এটা যদি বাদ দাও তাহলে কত থাকবে, এটা 11 সেকেন্ড। ঠিক আছে, এটা যদি 11 সেকেন্ড হয় 4 মিনিট 49, তাহলে এটাকে সেকেন্ডে আনতে হবে আমাকে। আমি যদি এটাকে সেকেন্ডে নিয়ে আসি, তাহলে কত সেকেন্ড পাবো, দেখো 424 240 আর 89 289, এত সেকেন্ড পাচ্ছি আমি। তাহলে এটা কি, এটা যদি আমি অনুপাত করি, তাহলে এটা কি টাইমের রেশিও পাচ্ছি আমি। তাহলে টাইমের যা হবে, তাহলে স্পিডের কি হবে, অপোজিট হবে, 11:289, এটা হচ্ছে স্পিডের রেশিও। ঠিক আছে, এটা টাইমের রেশিও পাচ্ছিলাম। তাহলে এটা কি, আমি এখানে দেখছি যে স্পিড, এখানে যে স্পিড শব্দের স্পিড আমি পাচ্ছি কত 1156, এখানে শব্দের স্পিড কত 289, শব্দের স্পিড, এর মান যদি 1156 হয়, তাহলে একের মান কত পাবো 289, আর আমাকে বার করতে কত বলেছে 11-র মান, তাহলে গুণ যদি আমি 11 করি, তাহলে দেখো তাহলে এটা কত দিয়ে কাটবে, তুমি একটু অনুমান করো, এখানে 11 আছে, তাহলে তুমি যদি দেখো এখানে 9 আছে, কত দিয়ে গুণ করলে 6 আসবে, 3-এর সাথে 3 9 27 27 আসবে না, 4 দিয়ে যদি তুমি গুণ করো 289-কে, 4 9 36-এর 6, মানে সম্ভবত তুমি গুণ করে দেখো 4 দিয়ে মনে হয় মিলে যাবে, 4 9 36-এর 6, হাতে থাকলো 3, 4 8 32 33 34 35-এর 5, হাতে থাকলো 3, 4 দুগুণে 8 9 10 11, দেখো 1156 মিলছে। তাহলে এটাকে পুরোটাকে তুমি 4 দিয়ে কাটো, তাহলে 4 11 কত হয় 44। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে, দেখো 44 মিটার ফুট পার সেকেন্ড। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, কোনো টাকার 12% হলো 63, 12% 63, ওই টাকার 40% কত হবে। যদি এখানে 12%-এর মান যদি 63 দেওয়া থাকে, তাহলে ওই টাকার কত 1%-এর মান, তাহলে এটা পাবো। 40%-এর মান আমাকে জানতে চেয়েছে, তাহলে এখানে 40 দাও, 40%-এর মান আমাকে জানতে চেয়েছে। তাহলে তুমি কাটো, প্রথমে তুমি 4 দিয়ে কাটো, 4 3 12, 4 10 40, 3 দিয়ে যদি কাটো তুমি কত, 3 দুগুণে 6, 3 1 3, গুণ করলে কত 210, সঠিক উত্তর 210, দেখো অপশান বি। পরবর্তী দেখো, এই প্রশ্নটা বলছে এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুধে ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধ কত ছিল। দেখো সিপির দামে বিক্রি করছে, তবুও 20% লাভ করছে। এখানে তুমি যদি দেখো এই 20% লাভ মানে কি, তুমি দেখতে পারো 20/100, তুমি যদি অনুপাতে আনো তাহলে কি 1/5, 1/5 হবে সঠিক উত্তর, মানে 5 ভাগের 1 ভাগ সে জল মিশিয়েছিল। দেখো এই প্রশ্নতে বলছে কি
একটি গরু ও একটি ঘোড়ার মোট মূল্য বলে দিয়ে আছে 2400 টাকা, মোট মূল্য, দুটোর মোট মূল্য। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ে, তাহলে উভয়ের মূল্য 3200 টাকা। ঘোড়ার মূল্য ও গরুর মূল্যের কত গুণ জানতে চেয়েছে। দেখো তাহলে কত পার্সেন্ট আমি যদি দেখি, প্রথমে কত ছিল 2400, পরে কত বাড়লো 600 আর 200 800 বাড়লো, গুণ 100 করো তুমি, এখানে কাটো, তাহলে 3 8 24 3, এখানে কী পাচ্ছি আমি 100/3, ঠিক আছে, কি এত পার্সেন্ট বাড়ছে। আর আমি এমনিতে যদি দেখি তুমি দেখো, তাহলে এখানে কত বাড়ছে বলছে, এখানে 30% বাড়ছে, আর এখানে কত বাড়ছে 40% বাড়ছে। এটা কি ঘোড়া আর এটা কি গরু, এটা গরু। তাহলে এখানে মোটের ওপরে যদি অ্যাভারেজ দেখি আমি, তাহলে কত বাড়ছে 100/3 এটা বাড়ছে। তাহলে আমি নিচে তো 3 আমি রাখবো না, 3টাকে এই 2 দিয়ে আমি গুণ করবো। তাহলে 3কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 30 কত হয় 90, এই 3টা এখানে উড়াও। 3কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 3 4 12 120% উড়াও, ঠিক আছে। তাহলে তুমি এবার এটা সমাধান করো, এখানে কত আসবে 20, এখানে কত আসবে 10, যদি অনুপাতে করো 2:1। তাহলে দেখো কি বলেছে এখানে, ঘোড়ার মূল্য গরুর মূল্যর কত, এটা গরু এটা ঘোড়ার, তাহলে কি এর ডবল তো হচ্ছে 2 গুণ, 2 গুণ, দেখো এটা হবে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে। ক্ষেত্রফলের পরিবর্তন আমাকে জানতে চেয়েছে। দেখো যখন এটা বাড়ছে আর কমছে, আমরা এই ক্ষেত্রে কী ইউজ করবো, আমরা সাকসেসিভ যে মেথড আছে সেটা ইউজ করবো। সাকসেসিভ মেথড ইউজ যদি করি তাহলে কী জানি আমরা, প্রথমে কী বলছে, এটা বাড়ছে তাহলে +15, তারপরে কমছে -15, প্লাসে মাইনাসে কী হয় -15 গুণ 15/100। তাহলে দেখো এখানে +15 -15 কেটে যাবে, তাহলে কী থাকছে -15 কত হয় 225 বাই কত 100, তাহলে -2.25, কারণ মানে 100 আছে নিচে তাই দুটোর আগে দশমিক বসবে, -2.25 এটা হবে সঠিক উত্তর। কিন্তু দেখো এভাবে অ্যান্সার নেই, তাহলে আমাদেরকে কী করতে হবে, যেহেতু পূর্ণতে আছে আমরা তো বুঝতে পারছি মাইনাস আছে মানে কি হাসের মধ্যেই হবে, এই দুটোর মধ্যে হবে অ্যান্সার। তাহলে তুমি এটাকে ভাগ করো 225, আর এখানে লেখো তুমি প্রথমে একটু ছোটো করে নাও, 25 দিয়ে যদি কাটো তুমি 4 25 100, 25 8 আর এখানে 9, তাহলে কত পাচ্ছি 9/4। চলো এবার ভাগ করো তুমি, 9কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে কত হয় 8 1, তাহলে 2 পূর্ণ 1/4, 2 গুণে 1/4 হাস, এটা হয় সঠিক উত্তর। দেখো এখানে বলছে যে কোনো রান্নাঘরের একটি ঘড়ি যখন আগুন জ্বলে তখন ঘন্টায় এত সেকেন্ড মন্থ মানে স্লো চলে, আগুন জ্বললে এই 8.5 সেকেন্ড স্লো চলে, আবার যখন আগুন জ্বলে না তখন কিন্তু এই 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের উপর 48 ঘন্টায় ঘড়িতে সঠিক সময় দেখায়, মানে না কমলো না বাড়লো, মানে কি মিডল পজিশানে। তাহলে কি বলছে 48 ঘন্টার মধ্যে কতক্ষণ আগুন জ্বলেছিল, এটাকে আমরা অ্যালিগেশন মেথডে যদি অ্যাপ্লাই করি, দেখো মানে বলছে যখন আগুন জ্বলে, ঠিক আছে, যখন জ্বলে তখন কত স্লো চলে 8.5, আর যখন জ্বলে না তখন কত হয় 5.1, এটা ফাস্ট হয় এতটা। কিন্তু মোটের ওপর আমরা কি দেখলাম যে 0, কোনো পরিবর্তন হলো না। তাহলে অ্যালিগেশন করো 5.1, এখানে কত 8.5 না 8.5, তাহলে যদি দশমিক তুলে দিই তাহলে কত 85, এদিকে 51, তাহলে 3 17 51, 5 17 85 এটা দেখতে পাচ্ছি। তাহলে যদি অনুপাতে দুটো ইউনিট থাকে তাহলে 5 আর 3 কত 8 আমি দেখতে পাচ্ছি, আর ওরা কত বলছে 48 ঘন্টা, 8-এর মান যদি 48 হয় তাহলে 6 8 48, 1-এর মান কত 6, তাহলে বলছে কতক্ষণ আগুন জ্বলে কোনটা 3, তাহলে 3 6 18 হবে সঠিক উত্তর। এখানে গুণ 6 করলাম 18, দেখো অপশান বি। দেখো এই প্রশ্নের প্রথমে আমি এই জায়গাটার মানটা বার করছি, ঠিক আছে, এই যে জায়গাটা আছে আমি এই জায়গাটার মান প্রথমে আমি বার করে নিচ্ছি। দেখো প্রথমে কীভাবে বার করবো এটার মান, দেখো খুব ভালো পদ্ধতিতে করবো, তোমরা এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারো পরেও, ভালো করে দেখো একটু শিখে নাও। দেখো প্রথমে এখানে যদি 1 আছে তারপর আমি 4 লিখলাম, ঠিক আছে, তারপরে কত আছে দেখো 1 2 3, তুমি 3টে ফাঁকা জায়গা নাও এইভাবে। তারপরে 1-এর সাথে কি আছে গুণ 1, কিছু নেই মানে এখানে 1 আছে মানে 1 লিখলাম, তারপরে একটা গুণ 5, এটা বিয়োগে আছে, তারপরেরটায় কত গুণ 5, তারপরেরটাতেও গুণ 5 আছে কিন্তু এটা যোগে আছে। তাহলে দেখো এবার এখানে কী মান বসাবো আমি, দেখো 4-কে 4 আর 1-এ 5, এখানে 5 বসালাম, ঠিক আছে। তারপর এটা কত 5 5 25, 5 5 25, 25 থেকে কত এটা 4, এটা যেহেতু বিয়োগে আছে তার জন্য 4 বিয়োগ করবো, তাহলে কত হবে এটা 21 হবে, ঠিক আছে। তারপরে এটা দেখো 5 21 কত হয় 105, যেহেতু যোগে আছে, আর তাহলে কত হলো 110, এটা 110 বসালাম, তাহলে কী পেয়ে গেলাম এখানে 21/110, এটা আমি পেয়ে গেলাম এত জায়গাতে। তারপর কী আছে দেখো -3 আর উপরে 11 আছে, তাহলে তুমি বসাও 3 - 21/110,
110 আর উপরে একটা 11 আছে। তুমি যদি 11 দিয়ে কাটো তাহলে এখানে কত পেলাম, আমি 10 পাবো এখানে। তাহলে এখানে 10 আর এখানে কত, 3 10 30 মাইনাস 21 থাকছে। তাহলে 30 থেকে 21 বাদ দিলে কত, 9/10। দেখো 9/10 হবে সঠিক উত্তর, 9/10 অপশান বি। দেখো এখানে বলছে একটি জিনিসের ক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্য এই দুটো জানতে চেয়েছে। দেখো তাহলে আমি যদি এটাকে লিখি, করো তুমি বিক্রয় মূল্যের 10%, তুমি লেখো এখানে বিক্রয় মূল্য মানে কি, এসপি গুণ 10 সমান সিপি গুণ 12। তাহলে তুমি এটাকে করতে পারো, তুমি এখানে যদি এখানে সিপি সমান যদি বার করো, তাহলে এটা কাটো, এখানে কাটো, এটা 6 আর এটা কত হলো 5। তাহলে এদিকে কী থাকছে, এসপি গুণ 5 আর 6টা দিকে ভাগে চলে আসবে 6। এটা কি পেলাম, সিপি সমান এই মানটা আমি পেলাম। এই মানটা কী করবো, পরবর্তীতে আমি কোনো জায়গায় ইনপুট করব। দেখো এবার তুমি এখানে ক্যালকুলেশন করো যে পরবর্তীতে কী বলছে, বিক্রয় মূল্যের 16% বলেছে। তাহলে তুমি বিক্রয় মূল্যের 16 মানে কি, এসপি গুণ এখানে 16/100 এভাবে লিখছি আমি, মাইনাস ক্রয় মূল্যের আবার সিপি গুণ, দেখো এখানে 18/100, এটা সমান কত বলেছে, 6। তাহলে তুমি করো আবার এখানে এসপি গুণ 16/100 মাইনাস সিপি এখানে আছে, সিপির জায়গায় তুমি এই জায়গাটা বসো, সিপি সমান এটা তো, এখানে বসাও তুমি এসপি গুণ 5/6 আবার গুণ 18/100 সমান 6। তুমি যদি কাটো এবার এই 6কে 3 দিয়ে কাটো, তাহলে কত হবে, 3 6 18। তাহলে এখানে কত থাকে, 3 5 15 এসপি আর এখানে 16 এসপি, আর এই যে 100টা ওইদিকে কী হবে, তাহলে এখানে কী থাকছে দেখো, এখানে থাকছে 16 এসপি মাইনাস 15 এসপি সমান 100 ওইদিকে গুণ হলে হবে কত, 600। তাহলে 16 এসপি থেকে 15 এসপি বাদ দিলে এসপি সমান কত পাবো, 600। দেখো তাহলে এসপি আমরা 600 পেলাম, মানে কি আমরা সেই বিক্রয় মূল্য 600 পেয়ে গেলাম। তাহলে এখানে প্রথমে কী বার করতে বলেছে, বিক্রয় মূল্য, এখানে একটা অপশানেই দেখছি বিক্রয় মূল্য 600 আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে। তোমরা যদি তবুও ক্রয় মূল্য বার করতে চাও, তাহলে তোমরা এই জায়গাতে সেই এই এসপির মানটা পুট করো তুমি। তাহলে কীভাবে পুট করবো আমি, দেখো এসপির জায়গাতে আমি কী লিখবো, 600 গুণ 5/6, তাহলে 6কে একদিকে কাটলে কত, 100, তাহলে 5 দিয়ে গুণ করলে আবার 500, তাহলে কী পাবো, সিপি কত পেলাম আমি, 500। দেখো তারপরে এরকমের একটা অঙ্ক ছিল, এই অঙ্কগুলো খুব সোজা অঙ্ক, তোমরা সকলেই জানো কীভাবে করতে হয়। তোমরা এভাবে করতে পারো, এ/বি, এনে বি/সি, তারপরে আবার সি/ডি সমান করে, এভাবে তোমরা এই বি/বি/সি/সি কেটে যেভাবে করো। আবার অনেকে করে এভাবে A/B/C/D, তারপরে এইভাবে ভ্যালু পুট করে তোমরা যেভাবে জানো অ্যান্সারটা বার করে নিও। তারপরে দেখো এখানে 5টি ঘন্টা 3 5 7 8 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে, একবার বাজলো কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে। তাহলে তুমি যদি করো 3 5 7 8 10, এলসিএম বার করে নেবো প্রথমে এইভাবে। দেখো প্রথমে 2 দিয়ে দিব, 3 5 7 4 5, তারপরে 5 দিয়ে দাও, 5 দিয়ে যদি দিই তাহলে 3 1 7 4, এখানে 1 থাকলো, আর কত দিয়ে যাবে, আর যাচ্ছে না। তুমি গুণ করো এবার, দেখো 4 আর 5-এ কত হয়, 20, আর 3 দুগুণে 6, 6 7-এ 42, 42 দুগুণে 84, 840। এত কত বলেছে, এটা তুমি যেহেতু সেকেন্ড, তুমি যদি মিনিটে নিয়ে আসো তাহলে 6 দিয়ে ভাগ করবো, 0 0 কাটো, তাহলে 6 7-এ 42, 42 দুগুণে 84, কত হয়, 14 হবে এখানে সঠিক উত্তর। তারপরের এই প্রশ্নটা দেখো, এখানে বলছে 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 এর অনুপাতের সমান হলে ওই রাশি বার করতে বলছে। তাহলে তুমি লেখো, ওই রাশিটা আমি জানি না, এক্স ধরবো, তাহলে 49/x, তারপরে আবার x/81, আমি ওই সেই রাশিটা এক্স ধরলাম। তাহলে এদিকে যদি তুমি গুণ করো কত হবে, x² সমান কত হবে, 49 গুণ 81, তাহলে এক্স যদি এদিকে দিই তাহলে এদিকে কী হবে, রুট হবে, তাহলে এখানে একটা কী পাবো, 7, এখানে কত 9 9 81, মানে দুটো 9-এর মধ্যে একটা 9 পাবো, তাহলে কত হবে, 7 9 63 সঠিক উত্তর। তারপরে দেখো, কোনো স্থানে পৌঁছাতে এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, এখানে দেরি, ঠিক আছে। আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, মানে দূরত্ব বার করতে বলেছে। এখানে দূরত্ব আমি যদি এক্স ধরে নিই, তাহলে সে কত কিমিতে যাচ্ছে, প্রথমে 4 কিমি পার ঘন্টা গতিবেগে, লেখো x/4, এটা কি সময় পেলাম। তারপরে আবার এই এক্স দূরত্ব কততে যাচ্ছে, 5 কিমি পার ঘন্টা যাচ্ছে, এটাও সময়। এই যে সময়ের পার্থক্য কত পেলাম আমি,
সময়ের পার্থক্য পেলাম কত দেখো, প্রথমে 10 মিনিট দেরিতে, তারপরে -10-এ যাচ্ছিলো, তারপরে আবার +5, তাহলে কত হবে? মাইনাস থেকে যদি তুমি 0 ধরো এখানে, তাহলে এদিকে মাইনাস, এদিকে ডিস্টেন্স কত 15, তাহলে 15 ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করছি, তাহলে 1/4 এখানে করে দিলাম। তুমি যদি এখানে এলসিএম করো তাহলে কত হবে? 4 × 5 = 20, তাহলে এখানে কত হবে? 5x - 4x, তাহলে কি x/1/4, তাহলে এটা যদি তুমি কাটো তাহলে কত থাকছে? 5, 4কে 20 দিয়ে কাটলে কত হয়? 5, তাহলে x সমান কত পাচ্ছি আমি? 5, তাহলে 5টা কী ধরেছিলাম আমি? ডিস্টেন্স ধরেছিলাম, তাহলে এটাই হলো দূরত্ব। সঠিক অ্যান্সার 5 হবে। তারপরে এই দেখো প্রশ্ন, এখানে কি বলছে, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ মানে এই 17তম বারে খেলায় সে 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 17তম বারে সে কত রানের গড় জানতে চেয়েছে। তুমি দেখো টোটাল আগে 17তম দশে সে কত করলে? 85 রান করলে, তার 3 বাড়লো, তাহলে 3 × 17 = 51, কত বাড়লো? তার টোটাল 51 বাড়লো। সে কত রান করেছিল? 85, এটা বাদ দাও, কত হবে? 4, এখানে 3, 34। এটা কি 16তম বারের, তারপর কি জানতে চেয়েছে? 17তম বারে। 16তম বারে যদি 34 থাকে, তারপর 16তম বারে 3 বাড়লো, এখানে তুমি +3 করো, 37, এটা সঠিক উত্তর হবে। যদি 16তম বারে জিজ্ঞাসা করতো তাহলে 34 করতাম, 17তম বারের পরে রানের গড় জানতে চেয়েছে, তাই 37 অ্যান্সার। ঠিক আছে, এটা হবে 37। এটাকে আর এক্স ধরেও করা যায়, তোমাদেরকে যেটা সুযোগ ভালো মনে হবে সেটা সেইভাবে করবে অ্যান্সার। পরে দেখো এই প্রশ্নতে কি বলছে, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজ 18 দিনে করে। দেখো এখানে এ আর বি দুজনে মিলে কত দিনে করে? 15 দিনে করতে পারে। এ একা সেই কাজ, আবার আমরা দেখছি যে এ একা সেই কাজ কত দিনে করে? 18 দিনে করতে পারে। তাহলে বি একা সেই কাজটি কত দিনে করবে? এলসিএম কত হবে? 90, 5 × 18 90, আর 6 × 15 90। এ বি মিলে যদি 6 করে, এ একা যদি 5 করে, এর এফিসিয়েন্সি যদি একাই 5 হয়, তাহলে এর কত হবে? 1, তাহলে 90কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 90, তাহলে টোটাল বি এর কত লাগবে? 90 দিন সময় লাগবে। এখানে দেখো একটি ব্যবসায় এ কিছুদিনের জন্য 1800 টাকা এবং বি 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করেছে। এ এবং বি এর লাভ্যাংশ সমান হলে এ টাকা কত দিন ব্যবসায় বিনিয়োগকৃত ছিল? দেখো এটা মানে এর যে 1800 টাকা কতদিন খেটেছে আমরা জানি না, ধরলাম 1 দিন খেটেছে। তারপরে বি এর এই 1000 টাকা কতদিন খেটেছে? 9 মাস খেটেছে। লাভ সমান মানে কি? 1/1 করব। তাহলে এই 2 শূন্য কাটো, ঠিক আছে, এখানে যদি কাটো তাহলে কত? 5, এখানে কত? 9, এই 9 যদি কাটি তাহলে কি x সমান কত থাকছে? 5, তাহলে এটাই তো, এই টাকাটাই তো খেটেছে 5 মাস। এটা হবে সঠিক উত্তর। তো এটাই ছিল আমার এই ক্লাসের শেষ অঙ্ক। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো। আমি সমস্ত 10 বছরের WBP প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করিয়ে দেবো। প্রথমে অঙ্ক করাবো, তারপরে জিকে সিরিজ স্টার্ট করবো, তারপরে আমি জিআই পড়াবো। WBP শুরু হলে আমি WBPSCর প্রিভিয়াস ইয়ার সিরিজ শুরু করবো। WBPSCর মধ্যে আমি WBPSCর ফুড এসআই পড়াবো, WBPSCর ক্লার্কশিপের সমস্ত প্রিভিয়াস ইয়ার পড়াবো, তারপর WBCSের প্রিলিমসের যে কোশ্চেনগুলো হয় সেগুলো অ্যান্সার করাবো। তোমরা প্রিভিয়াস ইয়ার নিয়ে ভাবতে হবে না, যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদের নিজস্ব গাইডলাইনে পড়াশোনা করে যাও এবং প্রিভিয়াস ইয়ারে পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। টেলিগ্রাম আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।